আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরবো। সেটা হচ্ছে রাজশাহী সরদা পুলিশ একাডেমিতে অফিস সহায়ক পদে 11 জন প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রার্থীর ডাকযোগে অফলাইনে এটা আবেদন করতে হবে নাকি অনলাইনে করতে হবে এটাও বলে দেওয়া আছে। তো চলুন আরো বিস্তারিত অনেক কিছু তথ্য আমাদেরকে জানতে হবে বা আপনারা জানবেন, জানলে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো প্রথমে হলো প্রার্থী সংখ্যা 11 জন, অফিস সহায়ক, বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এসএসসি, অনার্স, মাস্টার্স হতে পারে, সমস্যা নাই। 32 বছর বয়স পর্যন্ত। আবেদনের আবেদনের 28/8/2026 থেকে 32 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। তো প্রথমে চলুন শুরু করি। 1 নাম্বার, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সর্দার রাজশাহী বরাবর আবেদন করতে হবে। প্রিন্সিপাল বরাবর আবেদনটা করতে হবে। নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। মানে অনলাইনে যে আবেদনটা তাদের ওয়েবসাইটে বিপি বিপিএ bpa.police.gov.bd এই ওয়েবসাইটে যে আবেদন ফর্মটি পাওয়া যাবে সেই আবেদন ফর্মটি ডাউনলোড করে সেখানেই আবেদনের বিস্তারিত সবকিছু পূরণ করে আবেদনটা করতে হবে। প্রার্থীর বয়সসীমা আগামী 28/8/2026 খ্রিস্টাব্দ হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও আহ, বিলম্বপ্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে। মানে তার নির্ধারিত তারিখের পরে যদি কোনো আবেদন করা হয় সে আবেদনটা আসলে বাতিল হিসেবে গণ্য হবে এবং মিথ্যা তথ্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ তথ্য করা যাবে না। মানে তথ্য দেওয়া যাবে না, একদম সঠিক তথ্য দিতে হবে। আইডি কার্ড অনুযায়ী গ্রাম বা এগুলা দেখে শুনে আপনারা সবকিছু এটা পূরণ করবেন। অনেকের আইডি কার্ডে আকার ওকার বা গ্রামের নাম এগুলা ভুল ভুল থাকে, এগুলো একটু লক্ষ্য করবেন। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে, এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। 7 নাম্বার, বিভাগীয় চাকুরিতে মানে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এবার দেখি আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্রদি সংযুক্ত করতে হবে। তো কি কি কাগজ সংযুক্ত করতে হবে আবেদনের সাথে সেগুলো হচ্ছে এখন আমরা দেখব। তো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা, মানে রিসেন্টলি তুলতে হবে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে স্টেপলার পেন দ্বারা সংযুক্ত করতে হবে। তো আবেদন ফর্মটি যখন আপনারা উঠাবেন সেখানে দেখবেন যে কোথায় ছবি দিয়ে স্টেপলার করতে হবে সেটা ইন্ডিকেট করে দেওয়া আছে। তারপরে লাগবে কি, ছবির কথা বললাম, এবার হচ্ছে লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এটাও সত্যায়িত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করতে হবে। নাগরিকত্ব সনদের মূল কপি। এখানে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করতে হবে, মানে এখানে যে এখন আপনার যোগ্যতা যদি এই ওখানে আবেদন ফর্মে দেওয়া আছে তিনটা জায়গা পূরণ করতে হবে। আপনারা এসএসসি পাস থাকলে এসএসসি দিবেন, তারপরে ইন্টার দিবেন, তারপরে অনার্স দিবেন। অতিরিক্ত যদি কোনো যোগ্যতা থাকে সেগুলো পরে আরেকটা অপশন আছে, ওখানেও দিতে পারেন। আর যাদের 8 পাস থেকে শুরু করে 8 পাস যদি থাকে 8 পাস দিবেন এবং এসএসসি দিবেন, ইন্টার দিবেন। অনার্স না থাকলে
তো দেওয়ার দরকার নাই। নাগরিকত্ব সনদের মূল কপি, ইউনিয়ন থেকে এটা সংগ্রহ করবেন। নাগরিকত্ব সনদের মূল কপি। আবেদনকারীকে বাংলাদেশের ব্যাংক, সোনালী ব্যাংকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড এত এত এবং অর্থনৈতিক কোড এত এত এ পরীক্ষা ফি, অটোমেটেড অনলাইন ব্যাংকিং চালান বা ট্রেজার চালান এর মাধ্যমে ১০০ টাকা অফেরতযোগ্য সরকারি কোষাগারে জমাকৃত চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। এটা সোনালী ব্যাংকে গেলেই বুঝতে পারবেন। সেখানে ১০০ টাকার একটা ফি জমা দিতে হয়, সরকারি কোষাগারে এটা জমা হয়। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা সংবলিত ১৫ টাকার ডাকটিকিট লাগানো এবং ডাকটিকিট লাগানো ৯x৫ ইঞ্চি গুণ ৪ ইঞ্চি সাইজের ২টি ফেরত খাম সংযুক্ত করতে হবে। মানে পরবর্তীতে আপনাদের পরীক্ষার জন্য ডাকবে, সেই ক্ষেত্রে এটা আবার চিঠিটা রিটার্ন আসবে, সেই ক্ষেত্রে ফেরত যোগ্য ২টা খাম দিতে হবে, মানে ফাঁকা ফাঁকা খাম। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা পুত্র সন্তানের আবেদনের ক্ষেত্রে তার সপক্ষে আবেদনকারীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সনদপত্রের ফটোকপি সত্যায়িত এবং মুক্তিযোদ্ধা সরকারি গেজেটের ফটোকপি সত্যায়িত করে দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। এবার আসুন ১০ নম্বরে, লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রগুলি উপস্থাপনা বা দাখিল করতে হবে। সেগুলো কি কি? শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপিগুলা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের মূল কপি, মানে নাগরিক সনদপত্রের মূল কপি নেবেন, ইউনিয়নে পেয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদপত্রের মূল কপিগুলা নিয়ে যেতে হবে। ডিজিটাল করা না থাকলে ডিজিটাল করে নিন। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা পুত্র কন্যাদের সপক্ষে আবেদনকারীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি নিতে হবে। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদনকারীকে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে। কোটায় আবেদনকারীর ক্ষেত্রে কোটা সম্পর্কিত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত নীতিমালা অনুসরণ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহ পূরণে বিদ্যমান পুলিশ বিভাগ, নন পুলিশ কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯৬ অনুসরণ করা হবে। ১৯৯৬ অনুসরণ করে এই নিয়োগটা দেওয়া হবে আর কি। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, সংযোজন, বিয়োজন, বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আর ২টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ১৬, ১৭ প্রার্থীদের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। আগামী ২৮/৮/২০২৬ খ্রিস্টাব্দে বিকাল ৪ ঘটিকার মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপালের কার্যালয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সর্দার, রাজশাহী বরাবর পৌঁছাতে হবে। সরাসরি অত্র কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনেকে পণ্ডিতি করে সরাসরি সর্দা পুলিশ একাডেমিতে গিয়ে যে আবেদন জমা দেবে, এটা হবে না, ডাকযোগেই পাঠাতে হবে। তো এই ছিল হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা। ধন্যবাদ সবাইকে।